আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের জন্য গতি অধ্যায় থেকে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র সম্পর্কে একটি ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা পরন্ত বস্তুর তৃতীয় সূত্র সম্পর্কে জানব এবং এই সূত্র ব্যবহার করে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এমসিকিউ এ বারবার বিভিন্ন কোশ্চেন এসেছে। তো এই সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। এখানে বলা হয়েছে যে বিনা বাধায় পরন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে। এখন আমরা এটা কিভাবে বুঝবো যে এটা পরন্ত বস্তুর সূত্র প্রয়োগ করা লাগবে, কারণ এই কোশ্চেনের প্রথমেই বলে দেওয়া হয়েছে যে বিনা বাধায় পরন্ত বস্তু, বিনা বাধায় পরন্ত বস্তু বলে দেওয়া হয়েছে। এজন্য আমরা পরন্ত বস্তুর এখানে বলা হয়েছে যে 5 সেকেন্ডে, মানে টি দেওয়া আছে, এখানে দেওয়া আছে টি দেওয়া আছে এবং বলেছে 50 মিটার, মানে এইচ দেওয়া আছে। এখন টি আর এইচ এই দুইটা সম্পর্কিত কোনো রাশি কি আছে? আছে, সেটা হচ্ছে গ্যালিলিওর তৃতীয় সূত্র। সেটা আমরা জানি যে এইচ সমানুপাতিক টি স্কয়ার। তার মানে স্থির অবস্থান থেকে মুক্তভাবে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। এখন আমরা যদি সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে দিই তাহলে আমরা একটি ধ্রুবক পাবো, সেটা হচ্ছে কে। টি এই পাশে আসলে এইচ বাই টি স্কোয়ার ইকুয়াল টু কে। এখন দূরত্ব সময় একাধিক থাকলে সেটা আমরা কি h1 বাই t1 স্কোয়ার equal to h2 by t2 square equal to k, and h3 t3 h4 t4 square আরো থাকতে পারে। তো এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 5 সেকেন্ডে 50 মিটার, মানে t1 হচ্ছে 5 এবং h1 হচ্ছে 50। এখন h1 50, t1 হচ্ছে 5, মানে 5 স্কোয়ার। এই স্কোয়ার দিতে আমরা অনেকে ভুলে যাই, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের বলেছে যে 72 মিটার, মানে টি2 হচ্ছে 72 এবং h2 72 এবং টি2 কত, টি2টা আমাদেরকে বের করতে হবে। এখন 5 স্কোয়ার মানে 25, 25 দুগুণা 50, 25 দুগুণা 50, মানে এটা আমরা এখানে করি 50, উপরে 50 নিচে 5 স্কোয়ার মানে 25, 25 দুগুণা 50, এই পাশে 2 ইকুয়াল টু 72 বাই t2 স্কোয়ার। এই t2টা এই পাশে আনলাম, তাহলে t2 স্কোয়ার ইকুয়াল টু 72 বাই 2টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল, 2 একে 2, 36 দুগুণা 72। এবং এরপরে আছে টি2 স্কোয়ার। এই স্কোয়ার উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে হবে টি2 ইকুয়াল টু 6। সুতরাং 72 মিটার পথ অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগবে, 6 সেকেন্ড। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।